গণভোটেই নির্ধারিত হবে আগামীতে সংবিধান কেমন হতে যাচ্ছে। মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের ভুল থেকে বের হতে তৈরি করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থান শুধুমাত্র স্বৈরশাসককে উচ্ছেদের জন্য নয়, কল্পনার বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে হয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরিতে পরিবর্তন আনতে হবে শিক্ষা ব্যবস্থায়। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষা সংস্কৃতি সম্পর্ক উন্নয়নে সার্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক সংস্থাটিকে আবারও শক্তিশালী করার উপর জোর দেন তিনি। SARC is a word is forgotten. That's a shame on us. This was supposed to be the idea of SARC, that we get together and make exchanges and learn from each other. For some very difficult to understand reason, we have to stop that. And ever since I has taken the responsibility in the government, I'm repeatedly reminding that we must get back to SARC. জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে গণভোটের ফলাফলের উপর। জুলাই যোদ্ধারা রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নেয়ায় তিনি আনন্দিত জানিয়ে আশা প্রকাশ করেন, তরুণদের অনেকেই নির্বাচিত হবে। They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. বর্তমান শিক্ষা ব্যবস্থায় চাকরি প্রত্যাশীদের সংখ্যাই শুধু বাড়ছে সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরি করতে পারবে এমন শিক্ষানীতি গ্রহণ করা উচিত। We learn how to write a good application for a job. That's the mismatch. I hope we could debate and discuss what education should be. Students have not raised that issue yet. They're so busy with the political issues. But someday they will raise that issue. What is education? Why are you teaching this? Who needs it? উচ্চশিক্ষা বিষয়ক এই আঞ্চলিক কনফারেন্স চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।